যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আলেম ওলামা যারা রয়েছে তারা তো প্রচুর পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং বিভিন্ন সময় মাহফিলের মধ্যে নিষেধাজ্ঞা চলে আসতো, মসজিদে আজান দিতে সময় নিষেধাজ্ঞা চলে আসতো যে ছাত্রলীগের মিটিং চলতেছে বা আওয়ামী লীগের কোনো মিটিং চলতেছে, সেখানে আজান দেওয়া যাবে না। হরহামেশা এগুলো ছিল শিরোনামের হেডলাইন, হরহামেশা এরকমটা ঘটতো। কিন্তু যখন আওয়ামী লীগের বিদায় হলো তখন মনে হয়েছিল যে এই জায়গা থেকে মনে হয় এবার একটু স্বস্তি মিলতে যাচ্ছে। কিন্তু এখন বিএনপির যে নেতাকর্মীরা, তাদের আবার যেসব ঘটনা সামনে চলে আসছে, মনে হচ্ছে যে আওয়ামী লীগের কার্বন কপি হচ্ছে তারা। ইতিমধ্যে বেশ কয়েকটা জায়গায় মাহফিলে আওয়ামী লীগ বিরোধী বা বিভিন্ন রাজনৈতিক কথা উঠায় বিএনপির কিন্তু বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন রকমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে এসেছে যে তারা মাহফিল হতে দিচ্ছে না, মাহফিলে বক্তাদের বাধা দিচ্ছে, ওয়াজ করতে দিচ্ছে না, বিভিন্ন রকমের বাধা বিপত্তি খবর কিন্তু আসছে। তার মধ্যে এখন সর্বশেষ যে আলোচনা টপিক সেটা হচ্ছে মসজিদে আজান দিতে তারা দেয় নাই, মসজিদে আজানটি তারা বন্ধ করে দিচ্ছে। এবং সেটা হচ্ছে চৌদ্দগ্রামে, চৌদ্দগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ যেটা, সেই মসজিদে আজান দিতেই দেয়নি। ওই সময়টাতে সেখানে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলছিল। এবং এটাতে সত্য, মানে এটাতে গুজব না, এটাতে সত্য, সেটার কিন্তু প্রমাণ হচ্ছে এই ভিডিওটা। আমি ওই যে আমার বাড়িতে আমার বোন মারা গেছে। বোন মারা যাওয়ার পরে আমি ওই যে আমার বোনের ওখানে কাজগুলো সারি আসতে আমার একটু বিলম্ব হয়ে গেছে। নেমেন্টে আমি হঠাৎ করে এসে দেখছি যে আমি ওই তাড়াতাড়ি আমি ওই অটো ভাড়া দেওয়ার জন্য দোকানে গেলাম। দেখি যে ওখানে কামাল কমিশন বলে যে জনাল আজান দিতে আসছে। তো আমি তাড়াতাড়ি এসে দেখি যে দরজায় জনাল উদ্দিন আজান দিতেছে। ওনাকে আমি বলছি না, জনাল এসে মানে উনি বলছে আজান দিতে আসছে। উনি মাইক অন করার পরে ওনাকে কয়েকজনে বললো যে মাইকে আজান দিয়েন না। তখন উনি বাইরে আজান দিতেছে। আমি এসে বললাম যে আপনি বাইরে আজান দিতেছেন কেন? বলে যে উনি নিষেধ করেছে। কেন নিষেধ করবে? মসজিদে আজান দেবে, ওর নিষেধ করবে কেন? দেখলাম না। তখন আমি মাইকে ঘোষণা দিয়ে দিলাম যে আপনারা 1:15 জামাত হবে, আপনারা যারা আছেন বাইরে আজান হয়ে গেছে, আপনারা নামাজ পড়তে আসেন। ছাত্রলীগ এই কাজগুলো করতো বিদায় মানুষ তাদের ঘৃণা করত। এখন সেই কাজটা যেন নিজেদের কাঁধে, মানে দায়িত্ব সহকারে নিজেদের কাঁধে তুলে নিয়েছে ছাত্রদল। যদি তারা এরকমটা করতে থাকে তাহলে কিন্তু মানুষের যে সমর্থন সেটা হারানোর জন্য খুব বেশি সময় লাগবে না।